আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতানা নুসরাত বলছি, সুলতানা টাইপিং সেন্টার থেকে। প্রচুর পরিমাণে কল এবং মেসেজ আসতেছে যে ম্যাডাম ভিসা খুলেছে কিনা, আপনি বলেন, আপনার কথা বিশ্বাস করি। এবং যারা বলছে ভিসা খুলে গেছে, ভিসা খুলে গেছে, ফাইল দেওয়ার জন্য বলতেছে, সবাই ফোন দিতেছে যে ফাইল দেন, ফাইল দেন, ভিসা খুলে গেছে, আমরা আপনার লোক এনে দিব। কথাগুলো কতটুকু সত্য, কথাগুলো কতটুকু সত্য এটা যদি জানতে হয় তাহলে পিছনে অনেকগুলা কথা আছে। আপনারা পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি ভুল করছেন নাকি ঠিক করছেন, কার জন্য কি ধরনের প্রবলেম হতে পারে, পুরোটাই জেনে যাবেন আউটসাইড ভিসা সম্পর্কে। তো আউটসাইড ভিসার প্রথম কথা হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে, বাংলাদেশি ন্যাশনালিটির আউটসাইড ভিসা হচ্ছে কি না। উত্তর হলো, সংযুক্ত আরব আমিরাত যে কোনো ধরনের ভিসা খোলার আপডেট সাধারণত খালিজ টাইম, আরাবিয়ান নিউজ, এই ধরনের তাদের যে পত্রিকাগুলো আছে সেগুলোতে দিয়ে থাকে। অফিসিয়ালি তারা কোনো রকমের ঘোষণা দেয়নি যে বাংলাদেশি ন্যাশনালিটির আউটসাইড ভিসা খুলেছে, কোনো ঘোষণা তারা কিন্তু দেয়নি। তাদের সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছে, আমাদের লেনদেন শুরু হয়েছে, অর্থনৈতিক ব্যবসায়িক বিভিন্ন ধরনের লেনদেন তাদের সাথে আমাদের শুরু হয়েছে। প্রফেসর ইউনূস স্যার আসার পর উনি কিন্তু একবার এসেছেন, আসার পর উনি যখন শুনে গেছেন এখানে সার্টিফিকেট জালিয়াতির ঘটনা কিন্তু উনি শুনে গেছেন। এখন বর্তমানে আরব আমিরাত সরকার সার্ভে করতেছে যে আসলে তাদের লোক লাগবে কিনা, শ্রমিক আসলে লাগবে কিনা। প্রথম কথা হলো এটা। দ্বিতীয়ত, শ্রমিক যদি লাগে, বাংলাদেশের ভিসা যদি খোলা হয়, খুললে আগের মতো কি তারা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে ভিসা করা শুরু করবে? প্রথমত তারা স্কিল বা যেটা হচ্ছে প্রফেশন, হাই প্রফেশন বলে থাকি আমরা, ডক্টর, ইঞ্জিনিয়ার সহ বড় বড় ম্যানেজার পোস্ট যেগুলা, তো হাই প্রফেশন ভিসাগুলি তারা অনুমোদন দিচ্ছে। আপনার যদি জেনুইন সার্টিফিকেট থাকে এবং আপনার কোম্পানি যদি যথেষ্ট পরিমাণ প্রুফ দেখাইতে পারে যে সে আপনাকে ভালো স্যালারি দিবে এবং ভালো রাখবে এবং তার থাকার জায়গা আছে, এভরিথিং ওকে আছে, সেক্ষেত্রে আপনার জেনুইন সার্টিফিকেট দিলে ভিসা হওয়ার চান্স আছে, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ধরে রাখেন 85%। তো আপনারা অবশ্যই জানেন যে কি কারণে ভিসা নর্মালি বন্ধ হয়েছিল। ভিসা বন্ধ হয়েছিল সার্টিফিকেট জালিয়াতির কারণে। যখন তারা লেবার ভিসা বন্ধ করেছে, লেবার ভিসা কেন বন্ধ করেছে সেই ইতিহাসটাও আপনাদের অবশ্যই অজানা নয়। কারণ হচ্ছে এখানে পার্কে মার্কে এখানে ওখানে লোকজন ঘুমায়, লোকজনকে এনে ছেড়ে দেয়, সেই লোকগুলার কোনো রাখার জায়গা নেই, থাকা দেয় না, খাওয়া দেয় না, আপনার মেডিকেল করাইয়া বা মেডিকেল না করাইয়া ছেড়ে দিচ্ছে। তার ঠিক এই কারণে তারা কি করতেছে, তারা বন্ধ করে দিয়েছিল ভিসা। কারণ তারা দেখেছে যে আপনারা যারা লোক এনে ছেড়ে দিয়েছেন এবং লোকগুলাকে কোনো রকম ভাবে কোথাও কাজও দেন নাই, থাকাও দেন নাই, খাওয়া দেন নাই, রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন এবং সেই লোকগুলা কিন্তু পার্কে ঘুমাইছে। তো এই কারণে লেবার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। লেবার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক শুধুমাত্র এইসব কারণে। তারপর লেবার ভিসা বন্ধ হওয়ার পরে ছিল বাকি ম্যানেজার বা বড় বড় পোস্টের ভিসা, যেগুলো আপনারা সার্টিফিকেট জালিয়াতি করেছিলেন। দেখা গেছে আপনারা এক সার্টিফিকেট দিয়ে আপনারা 100টা ভিসা উঠাইছেন, এরকম অনেক কিছু ঘটেছে। ঠিক এই কারণে হাই প্রফেশন ভিসাও কিন্তু আউটসাইড বন্ধ হয়ে যায়। তো আউটসাইড ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার বেশ অনেক সময় পেরিয়ে গেছে, আমরা কোনো লোক কিন্তু আমাদের আসতে পারেনি। পাশাপাশি যখন আপনারা ভিজিটে নিয়ে এসে লোকজনকে সে ঠিক সেইভাবে বিপদে ফেলাইছেন, 4 লাখ 5 লাখ নিছেন, বলছেন কন্ট্যাক্ট করেছেন ভালো ভিসা লাগাই দিবেন, এই লোকগুলোই পরবর্তীতে ইমিগ্রেশনে কমপ্লেন দিছে যে আমাকে এনে ছেড়ে দিছে ভিজিটে এনে। এবং ঠিক এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু ওভারস্টে হয়ে গেছে, এদের ফাইন হাজার হাজার দেরাম, এদের ফাইন হয়ে গেছে, ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। ঠিক এই কারণে তারা কি করেছে, ভিজিট ভিসাও বন্ধ করেছে। এরপর আপনারা আর একটা ভিসা আমাদের খোলা ছিল, সেটা হচ্ছে 5 ইয়ার্স মাল্টিপল ভিসা। তো একটা লোক সে দিন মজুর, তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, সেই লোকটাকেও আপনারা 5 ইয়ার্স মাল্টিপল দিয়ে এনেছেন ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। তো সেই কারণে সেটাও বন্ধ হয়েছে। তারপর বাকি ছিল যে আরবির ভিসা, যেটা আর কি খাদ্দামা ড্রাইভার বা আরবির পার্সোনাল লোক যেগুলো লাগে, সেগুলো এনেও আপনারা কিন্তু
সে আরবির নামে সেগুলা রিকোয়েস্ট করে আপনারা নিয়ে এসেছেন, আরবিকে দিয়ে নিয়ে বা ওনাকে কিছু পেমেন্ট দিয়েছেন, নিয়ে এসেছেন, নিয়ে আসার পর তাকেও ছেড়ে দিয়েছেন। তারপর কিন্তু আরবিরা কমপ্লেন করেছে যে আমাদের নামে এভাবে লোক এনে এভাবে ছেড়ে দিয়েছে, এটার জন্য তো আমি দায়ী না। তারাও কিন্তু ফাইন গুনেছে, তারাও ফাইন দিয়েছে। তো এইসব কারণে সকল রাস্তা আপনারা বন্ধ করে দিয়েছেন। বর্তমানে আউটসাইড হাই প্রফেশন খুলেছে। কেন খুলেছে? ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হচ্ছে, আমাদের ডিপি ওয়ার্ল্ডে যে লং টাইম একটা কাজ হবে, সেটা নিয়ে যে আমাদের একটা প্রতিনিধি দল আসবে, তাতে যেন হাই কোয়ালিটির লোকগুলো যেন আসতে পারে, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ম্যানেজার টাইপের লোক আছেন, যারা বড় বড় পোস্টে আছেন, তারা যেন এখানে আসতে পারে এবং লং টাইম আমাদের লোকগুলা যেন এখানে কাজ করতে পারে, সেই জন্য হাই প্রফেশন ভিসাটা খোলা হয়েছে। তাও কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তো যেখানে খালিস্তান কিছু বলে নাই, আরাবিয়ান নিউজ কিছু বলে নাই, যেখানে দুবাই গভর্নমেন্ট কিছু বলে নাই, সেখানে আপনারা কি করলেন? এখান থেকে ঠিক যে উপায়ে আপনারা এখানে ইনসাইড ভিসা বের করতেছেন, হাই প্রফেশন ঠিক সেম উপায়ে আপনারা কি করতেছেন? আউটসাইড ভিসাও বের করতেছেন। তো আপনারা চাচ্ছেন যে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাক, তাই না? এই লোকটা যখন আসতে নিবে, এয়ারপোর্টে যখন তাকে জিজ্ঞেস করা হবে যে আমরা তো অফিসিয়ালি এখনো ঘোষণা দেইনি হাই প্রফেশন ভিসার, এখনো তো ঘোষণা দেয়নি, তুমি যে আসছো তোমার সার্টিফিকেট কই? যদি সে দেখাইতে না পারে, তারপর বললো তোমার ওনারকে আসতে বলো। তার যদি ওনারকে ডাকে, ওনার কি আসবে? আসলে আপনার জন্য কি আপনার ওনার আসবে? এই ওনারের লাইসেন্সটা যখন ব্যান হয়ে যাবে, তখন তার নামে আর কোনো এস্টাবলিশমেন্ট কার্ড কি হবে? সে আর কোথাও কোনো লাইসেন্সে কি কোনো এস্টাবলিশমেন্ট কার্ড বানাইতে পারবে? একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে ছোট একটু লোভের জন্য একটা মুরগি ডেলি সোনার ডিম দেয়, সেইটাকে আপনারা কি করছেন? মানে একসাথে পাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছেন, ভিসা চালু হয়ে গেছে, ভিসা চালু হয়ে গেছে বলে বলে মানুষকে আপনারা ধোকা দিচ্ছেন। ভিসাটা তো আপনি উঠাই দিবেন, লোকটা কি আসলে ঢুকতে পারবে? এই জিনিসটা তো আপনাদেরকে বুঝতে হবে। লোকটা আসতে পারবে কিনা সেটা আগে বুঝতে হবে। আসার সময় কি কি প্রসেস তাকে পার করতে হবে এবং সার্টিফিকেট দেখাইতে হবে। আপনি ধরেন একটা সার্টিফিকেট সেখান থেকে বানিয়ে দিলেন, আপনারা যেভাবে করেন একটা ডিগ্রি সার্টিফিকেট আপনি বানিয়ে দিলেন, আপনি পাশাপাশি কি তার ইন্টার কত সালে পাস করছে সেটা দিতে পারবেন? এসএসসি কত সালে পাস করছে সেটা দিতে পারবেন? তারা যদি ডিটেলস চায় দিতে পারবেন? এখন যারা মানুষের কথায় নাচতেছেন যে ভিসা খুলে গেছে, ভিসা খুলে গেছে, এবং মানুষকে টাকা দিচ্ছেন, ওরা আপনাকে ভিসা উঠাই দিচ্ছে। এখন ভিসাটা সে কিভাবে উঠাচ্ছে আমরা তো জানি, তাই না? তো ঠিক সেই স্টাইলে দিচ্ছে যে স্টাইলে এখানে ইনসাইড ভিসা হচ্ছে। তো সেইটা কি আসলে বৈধ কোনো কিছু? আপনারা কি চাচ্ছেন পার্মানেন্টলি বন্ধ হয়ে যাক বাংলাদেশের সকল সুযোগ সুবিধা? আপনি দেখেন আপনাদের কারণে, শুধুমাত্র আপনাদের কারণে আজকে ফ্যামিলি ভিসা বন্ধ। আজকে ফ্যামিলি এক বাবা এক জায়গায়, মা এক জায়গায়, বাচ্চা এক জায়গায়, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও, তাদের বাড়ি আছে, তাদের ইজারি আছে, এভরিথিং আছে, ব্যাংক স্টেটমেন্ট ওকে, তারপরে কিন্তু ফ্যামিলি ভিসা হচ্ছে না। কেন? মানে এগুলা সম্পূর্ণ জড়িত আছে আমাদের বাঙালি জাতি খুবই লোভী প্রকৃতির। তারা একটু যদি সুযোগ পায়, বাস বন্যার পানির মতো লোক ঢুকাবে। কিন্তু এইটা বুঝতেছে না যে তার 500 দিরহাম বা 1000 দিরহাম বা 2000 দিরহাম লাভের পিছনে আমাদের দেশের কত বড় একটা ক্ষতি হচ্ছে। ভাই ইন্ডিয়ার ভিসা কেন বন্ধ হয় না? আপনারা এটা বলতে পারেন ইন্ডিয়ার ভিসা কেন বন্ধ হয় না? ইন্ডিয়া তো এমন করে না। আপনারা দেখেন পাকিস্তানের ভিসাও ঠিক এরকম জালিয়াতির কারণে পাকিস্তানের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর পাকিস্তান গভর্নমেন্ট থেকে রিকোয়েস্ট করা হয়, সেখানে ভিসা সেন্টার খোলা হয়। এরপর সেখান থেকে তারা নিজে তদারকি করে, তদারকি করার পর তারা কিন্তু আর ভিসা কোনো 2 নম্বরে ভিসা আর বের করে না। যার ফলে হঠাৎ করেই তাদের 5 ইয়ার্স মাল্টিপল আবার খুলে দিয়েছে, যাতে করে যারা জেনুইন ব্যবসায়ী তারা যেন আসতে পারে, জেনুইন যারা ব্যবসায়ী তারা যেন আসতে পারে, সেই জন্য ওদের মাল্টিপল 5 ইয়ার্স খুলে দিয়েছে। এবং তাদের সবকিছু সেইখান থেকে যে এইখানকার যে রাষ্ট্রদূত আছেন বা যারা আছেন ক্ষমতায়, যারা ওখানে বসাইছে, যারা টেবিলে আছেন আর কি, যারা এগুলো পর্যবেক্ষণ করবেন, তারা এগুলো চেক করে তারপর লোকগুলোকে ভিসা দিচ্ছে। তারপর দেখেন এখন কিন্তু আজকের খবর যে আজকে থেকে বেশ কয়েকটা বড় বড় কোম্পানিতে পাকিস্তানে আনস্কিল ভিসা হয়েছে, মানে লেবার ভিসা হয়েছে। কেন? তারা তো আগে দেখছে, সার্ভে করছে যে কোন দেশকে যদি দেওয়া হলে তারা 2 নম্বরই করবে না। এখন আপনারা যারা ভিসা উঠাইতেছেন, যার নামে লাইসেন্স, তাকে একটু জিজ্ঞেস করে নিয়েন যে কোনো বিপদের সম্মুখীন সে হইতে রাজি আছে কিনা। যিনি মালিক আছেন, যার লাইসেন্সে ভিসাটা বের হবে, তার 60,000 থেকে 1 লক্ষ দিরহাম পর্যন্ত ফাইন হওয়ার সম্ভাবনা আছে, যদি এটা প্রমাণিত হয় যে উনি
ডুপ্লিকেট উপায়ে লোকটার ভিসা বের করেছেন, লোকটাকে আউটসাইড থেকে এনেছেন এবং লোকটা আসলে সেই পদের যোগ্য নয়। এগুলো আপনারা সিরিয়াসলি নেন না। সিরিয়াসলি এই জন্য নেন না, আপনারা মনে করেন যে কি হবে। তো যারা ভুক্তভোগী তারা জানে যে কি হবে। আর যারা শুধু টাইপ করতেছেন আর 1-2 হাজার টাকা নিয়ে নিচ্ছেন যে হচ্ছে হচ্ছে, এই যে দেখেন আপনাকে আমি দিয়ে দিছি, ভিসা দিয়ে দিছি, দেখেন তারপরের প্রসেস কি, লোকটা এখানে আসবে কিভাবে, সেগুলো দেখতে হবে। ঠিক আছে? তো যারা জানেন না তাদের জানানোর জন্য, আজকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, আপনারা যারা এখন আউটসাইড ভিসা টাইপ করতেছেন, আপনারা একটা ভিসাও টাইপ করবেন না। 1-2 মাস সময় দেন, ট্রাস্ট মি, লেবার ভিসা ইনশাল্লাহ খুলে যাবে, একদম নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু। ভাই 1-2 মাস সহ্য করতে পারেন না? চুলার উপরে ভাতটা দিয়ে ভাতটা হওয়ার আগেই খেয়ে ফেলবেন? ডক্টর ইউনূস তো চেষ্টা করতেছে রে ভাই, প্রফেসর ইউনূস স্যার ওদের সাথে একটা রিলেশন নর্মালি করা ট্রাই করতেছে। এই জিনিসটা আপনারা কেন বুঝেন না? তারা যখন চেষ্টা করতেছে, গভর্নমেন্ট যখন চেষ্টা করতেছে, মাঝখান থেকে আপনারা কেন এগুলা করে আমাদের দেশের ভাগ্যটা খারাপ করতেছেন? বাংলাদেশে হাজার হাজার লোক বসে আছে যে কবে লেবার ভিসা খুলবে, কবে নর্মাল হবে, কবে আসবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা কেউ আর এই ভিসা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে বের করবেন না, জালিয়াতি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব ভিসাই নর্মাল হয়ে যাবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।